আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে তাহলে চলো আজকের রান্নাটা তাড়াতাড়ি শুরু করা যাক। আমাদের আজকের রেসিপি বাঙালির অত্যন্ত পছন্দের তেলকই। খুব কম তেল মশলায় কিভাবে দারুণ টেস্টি তেলকই বানাবো তাই আজকে আমরা এই ভিডিওতে শিখব। এর জন্য আমি কই মাছগুলোকে কিন্তু ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কই মাছের গায়ে এক ধরনের লালা জাতীয় পদার্থ থাকে যেটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। এরপর আমি এতে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে রাখবো। এই কই মাছে একটুখানি তেল দেওয়ার কারণে কিন্তু মাছটা ভাজবার সময় একেবারেই তেল ছোটে না, ভাজাটা অনেক বেশি সেফ হয়ে যায়। ভালো করে তেল নুন মাখিয়ে আমি মাছটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। আর এই সময়টাতেই আমি বাকি রান্নার জোগাড়টা করে নিচ্ছি। এর জন্য আমি মিক্সিং জারে নিয়েছি 1.5 টেবিল স্পুন জিরে, আর এর মধ্যে আমি পাকা লঙ্কা ব্যবহার করছি। তেলকইতে সাধারণত শুকনো লঙ্কা দেওয়া হয়, কিন্তু এমনি কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা নিলে সেটা স্বাস্থ্যের জন্য বেশ অনেকটা ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, আর দেবো সামান্য জল। রান্না করার সময় আদার পরিমাণ যদি একটু কম হয় তাহলে কিন্তু মিক্সিতে ভালো পেস্ট হতে চায় না, তখন এরকম কুড়ে দিলে সুন্দর পেস্ট তৈরি হয়ে যায়। এই মিক্সচারটাকে ভালো করে ভিজিয়ে আমি পেস্ট তৈরি করে রেখেছি। এবার মূল রান্নার পালা। এর জন্য আমি কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ নিয়েছি সর্ষের তেল। বাঙালি রান্নার সেই ঝাঁঝ স্বাদটা কিন্তু শুধুমাত্র সর্ষের তেলেই আসবে। তারপর তেল ভালো করে গরম হলে আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো আমি একে একে এর মধ্যে ছেড়ে দেবো। মাছ ভাজার সময় বেশি ভয় পেয়ে দূর থেকে দিলেই কিন্তু তেল ছোটার সম্ভাবনা বেশি থাকে, তাই ভয় না পেয়ে কাছ থেকেই মাছগুলো আমি ছেড়ে দেবো, আর সেগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর যেরকমটা দেখালাম, যে থালাতে আমি মাছ ভেজেছিলাম সেটা কিন্তু আমি রেখে দিয়েছি, কারণ ওর যে লবণ আর হলুদটা বেঁচে গেছে সেটা কিন্তু আমি পরে রান্নায় ব্যবহার করে ফেলবো। মাছগুলোকে ভালোভাবে ভাজতে হবে, তবে কিন্তু একদম কালো করা যাবে না, তাহলে মাছের ভেতরে কিন্তু নুন হলুদ মশলা কিছুই ঢুকবে না। কড়াইতে মাছ ভাজার তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর সেটাকে ভালো করে নাড়াচাড়া করবার পর আগে মিক্সিতে আমরা যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই মশলার পেস্টটা দেওয়ার পর কিন্তু আমাদের সুন্দর করে বেশ কিছু সময় এটাকে কষে নিতে হবে। এতে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুরই ব্যবহার করছি না, কারণ ট্র্যাডিশনালি তেলকইতে পেঁয়াজ রসুন যায় না। তবে কারোর একটু স্পাইসি খেতে ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দেওয়া যেতে পারে, তার স্বাদও কিন্তু মন্দ লাগে না। ভালো করে কষার সময় আমাদের দিয়ে দিতে হবে লবণ, হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি। কষবার সময় যদি আমরা কড়াইয়ের ওপর চিনিটা দিই তাহলে কিন্তু চিনিটা গলে গিয়ে ক্যারামেলাইজ হয়ে সুন্দর একটা কালার চলে আসে, যেটা বেশ ভালো লাগে। ভালো করে মশলাটা আমাদের ততক্ষণ কষতে হবে যতক্ষণ না নিচ থেকে সামান্য লেগে লেগে যাচ্ছে। তারপর মিক্সির জারটা ধুয়েই আমি বেশ কিছুটা জল এর মধ্যে অ্যাড করছি। তেলকইতে কিন্তু খুব বেশি ঝোল হয় না, তাই আমি জলের পরিমাণটা কমই রাখবো। তবে পরে আমাদের ঝোল করার সময় সামান্য জল আরও প্রয়োজন হবে। এই জলটা দেওয়ার পর আমি একটা টমেটোকে একটু টুকরো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই স্টেজে যদি কেউ টমেটো পিউরি ব্যবহার করতে চায় তাহলে কিন্তু সে জিরে আদার মশলাটা কষে যাওয়ার পর তখন টমেটো পিউরি ব্যবহার করতে হবে। টমেটোটা ভালো মতো যখন গলে যাবে আর জলটাও বেশ অনেকখানি শুকিয়ে আসবে, তখন আমাদের বুঝতে হবে আমাদের মশলা একেবারে কষানো ডান। আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক এরকম হবে। এই স্টেজে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দেব। তবে হ্যাঁ, জলটাও কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, কারণ তেলকইয়ে জল অনেকটাই কম হয়। এরপর মিডিয়াম ফ্লেমে এই ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ভালো মতন এটা ফুটে উঠলে তারপরে কিন্তু আমরা এর মধ্যে মাছগুলো দেব। আর এই স্টেজে আমাদের মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। আমাদের মাছ দেওয়ার জন্য কিন্তু গ্রেভি একদম রেডি। একে একে মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর আমি দেখিয়ে দিই, মাছ ভেজে আমি যে থালাতে রেখেছিলাম সেই থালাতেই কিন্তু আমি মাছটা ম্যারিনেটও করেছিলাম। সেই থালা কেকে সমস্ত তেল, লবণ, হলুদ আমি গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর ভালো মতো নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব বেশ কিছুক্ষণ। তেলকই কিন্তু এমন একটা রান্না যেটা হয়ে যায় খুব তাড়াতাড়ি আর খেতেও দারুণ টেস্টি। ঘরে থাকা খুব কম মশলাতে এটা হয়ে যায়। এদিকে মাছ তো ভালো মতন ফুটে গেছে, আমি শেষে এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি, একটুখানি কুচনো ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা। আর লাস্টে কিন্তু আমি একটু কাঁচা সর্ষের তেলও অ্যাড করেছি। তেল দেওয়ার কারণে সর্ষের তেলের ঝাঁঝটা যেমন বেড়ে যায়, তেমন তেলকইয়ের নামটাও রক্ষা পায়। নামে তেলকই, তবু আমি চেষ্টা করি একটুখানি কম তেলেই করার। তাই সেই তেলের অভাবটা কিন্তু লাস্টে সামান্য কাঁচা তেল অ্যাড করলে একেবারে পুষিয়ে যায়। আর এভাবেই তো খুব কম সময়ে আমাদের তেলকই একদম রেডি। এটাকে এবার সার্ভ করে নেবার পালা। আমার বাড়ির সকলের তো এটা দারুণ পছন্দ। তোমরাও এই রেসিপি ফলো করে বানাও, আশা করি তোমার বাড়ির সকলেরও দারুণ লাগবে। আর এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। আর নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এই তেলকইয়ের সাথে গরম গরম ভাত দুপুরবেলা কিন্তু একেবারে জমে যায়।
তাহলে এত টেস্টি একটা রেসিপি যেটা হয়ে যায় 30 মিনিটেরও কম সময়ে, কোনো রকম দেরি না করে চটপট বানাও। আর আমাকে কিন্তু অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপির সমস্ত ইনগ্রিডিয়েন্টস পরিমাণ সহ ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, চেক করে নিও। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপির সাথে। নমস্কার।